বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে এলাম আপনাদের সামনে। আমি প্রথমে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি মাঝখানটাও টিপে দেখিয়ে দিলাম, আরও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা আরও ইজিলি বুঝতে পারেন। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় চিজ কাপ কেক। প্রথমে একটা বড় মিক্সিং বলে আমি 100 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিচ্ছি 1/4 কাপ। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে আমি এটাকে বিট করে নিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত বিট করতে হবে। আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি হবে। দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এটাকে আবারও বিট করে নিচ্ছি। যে কোনো কেক বানানোর সময় একটা জিনিস খেয়াল করবেন যে ফ্রিজ থেকে বের করে কোনো কিছুই কিন্তু ব্যবহার করবেন না। সব উপকরণই কিন্তু রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন। একটা স্প্যাচুলার সাহায্যে আমি সাইডেরগুলো একটু মাঝখানে এনে দিচ্ছি, না হলে কিন্তু সাইডেরগুলো আবার বিট হবে না। আবার ভালো করে আমি বিট করে নিচ্ছি। মোট কথা চিনিটা কিন্তু আমাকে গলিয়ে ফেলতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি আধা কাপ। এগুলোও কিন্তু আমি রুম টেম্পারেচারে এনে তারপরে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হয়ে গেলে এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, আর বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। এবার একটা চালনির সাহায্যে এই মিশ্রণটাকে ব্যাটারটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে, আর বিটারটা দিয়ে ভালো করে বিট করতে হবে। স্পিড কিন্তু লো থাকবে, কোনোভাবে হাই দেবেন না, আর চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে যেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। কেক বানানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, কোথাও যেন বিন্দু পরিমাণ পানি না থাকে। আমি কিন্তু প্রথমে ময়দার মিশ্রণটা অর্ধেকটা দিয়েছিলাম, এরপরে বাকিটা দেব। আবারও আমি স্প্যাচুলার সাহায্যে সাইডেরগুলো মাঝখানে এনে দিলাম। আমি যেভাবে ধাপে ধাপে সবগুলো জিনিস বা সবগুলো উপকরণ মাখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু করবেন। অনেকে কিন্তু বলে থাকেন যে সব উপকরণ একসাথে দিয়ে আমি মাখিয়ে ফেললাম, কারণ আমি তো সব কিছু একসাথে মাখাবো। এভাবে করলে কিন্তু কেক কখনোই সফট হবে না, স্পঞ্জি হবে না। তাই আমি যেভাবে করলাম ঠিক সেভাবে করবেন। আমি চিজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা এখানে চেদার, ইডাম, ফ্যাটা, পারমাজান যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের এই কেকটা করছি চেদার চিজ দিয়ে। খুব ভালো করে কিন্তু আবারও আমি বিট করে নিলাম। চিজটা দেওয়ার আগে আমি কিন্তু একটু মাইক্রোওয়েভ করে নিয়েছি গলিয়ে নেওয়ার জন্য, আপনারাও এরকম করে নেবেন। হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি একটু আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এটা বেশ অনেকটা টাইট, আর এটা কিন্তু এভাবেই করতে হবে। এবার আমি কেক তৈরিতে চলে যাচ্ছি। এবার একটা কাপ কেকের ট্রেতে আমি এভাবে কেক পেপার বসিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে প্রত্যেকটা কেক পেপারের ভেতরে এভাবে করে আমাকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। সবসময় ব্যাটার দিয়ে কেক পেপারের অর্ধেকটা ফিল করবেন। সবগুলো হয়ে গেলে দুপাশটা ধরে ঠিক এভাবে আমাকে ট্রেটা ট্যাপ করতে হবে, যেন ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যায়। এবার কয়েকটা চকলেট চিপস দিয়ে আমি একটুভাবে সাজিয়ে দিচ্ছি। আপনাদের যদি এটা না থাকে আপনারা যে কোনো বাদাম দিয়েও কিন্তু সাজাতে পারেন। হয়ে গেছে। এবার আমি এটা বেক করতে চলে যাচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 20 মিনিট বেক করব। 20 মিনিট পরে আমি ট্রেটাকে বের করে আনলাম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একটা টুথপিক আমি গেঁথে দেখে নিচ্ছি যে আমার কেকগুলো একদম পারফেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদমই ক্লিন, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার একটু সাজিয়ে দিচ্ছি। আর এই কেকটা কিন্তু এয়ারটাইট বক্সে করে আপনারা 7 দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। বিকালে নাস্তায় দিতে পারেন, আবার বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারেন। অনেকেই কিন্তু বলেন যে গ্যাসের চুলায় হবে কিনা। বেকারির মতো পারফেক্ট কেক যদি খেতে চান তাহলে অবশ্যই ইলেকট্রিক ওভেন, কনভেকশন ওভেন অথবা গ্যাস ওভেনে করবেন। চুলায় বা মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু কখনোই পারফেক্ট কেক হবে না। অনেকেই বলেন, অনেকেই দেখান, কিন্তু ওই যে বললাম পারফেক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই এই 3টা ওভেনে করবেন। খুব হেলদি একটা কেক বাচ্চাদের জন্য, তো অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। বাচ্চাদের টিফিনের জন্য আর টেনশন করবেন না। সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।